নমস্কার বন্ধুরা, চলে আসলাম বান্ধবীর বিয়ের ভিডিও নিয়ে। শর্ট ভিডিও তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে রেডি। আর এই যে আমার সোনাও রেডি, আর এইদিকে মাও রেডি। মা একটু সবাইকে হাই করে দিচ্ছিল। তো আমরা সবাই রেডি হয়ে চললাম এখন বান্ধবীর বিয়ে খেতে। আর সোনা দেখো রুমাল মুখে দিয়ে বসে আছে। তো আমি সঙ্গে টাটা করে বক করেই তো যাচ্ছিলাম, ঠিক আছে। তো বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি। এই দেখো বিয়েবাড়ি চলেও এসেছি। গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, আর ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। প্যান্ডেলের ভেতরটা দারুণ লাগছিলো দেখতে, লাইটিং ফাইটিং দিয়ে একদম পুরো ফাটাফাটি। তো এই যে মা সোনার হাত ধরে ধরে ভেতরে যাচ্ছে, তো আমি তার পেছন ফোনটা নিয়ে যাচ্ছিলাম। সবাই এখানে বসেছিল চেয়ারে, ভেতরটা খুব সুন্দর লাগছিলো। গিয়েই প্রথমে বান্ধবীর সঙ্গে দেখা করলাম। বান্ধবী তো ফটোশ্যুটে ব্যস্ত ছিল, কথা বলার কোনো টাইমই ছিল না, ঠিক আছে। ওকে দেখতে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিলো। আর এই পাশে দেখো আমার মা ওকে জাস্ট তাকে শুধু দেখছিল ওকে সত্যি খুব সুন্দর লাগছিলো। আর এখানে সোনা আমার পাশেই দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, বান্ধবী তো কথা বললো না। তারপর দেখলাম যে বর চলে এসছে। গিয়ে দেখি বর তো গাড়ির মধ্যে একদম নাচতে বেশ মজা করে ঢুকছে বর। আর এদিকেই দেখো একটা পুচকু দাদার মেয়ে, ও নাচ করছিল, তাই ওর একটু ভিডিও তুলে নিলাম। ও সুন্দর নাচ করছিল এখানে। তো নাচটা ওর ভিডিও করার পর তাড়াতাড়ি যেহেতু বাড়ি চলে যেতে হবে, ছেলেকে নিয়ে এসে তার জন্য খাওয়ার ওখানে চলে গেছিলাম। তো তার আগে তোমরাই দেখো ওর বিয়ের মণ্ডপটা দেখে নাও। ওর বিয়ের মণ্ডপটা খুব সুন্দর সাজানো হয়েছিল, ঠিক আছে। তারপর চলে গেছিলাম খাওয়ার ওখানে। তো আমি আমার খুব প্রিয় মানুষদের সঙ্গে খেতে বসেছিলাম, কারণ তাদের সাথে আমার প্রায় 3 বছর পর দেখা হয়েছিল আমার বিয়ের, ঠিক আছে। খাওয়ার মেনুতে অনেক কিছু ছিল, তো আমি সব কিছু তুলতে পারিনি। যেটুকু দিয়েছি তোমরা এখানে দেখতে পাবে। আমি সব কিছু খেতেও পারিনি, কারণ সোনা মাকে এত পরিমাণে বিরক্ত করছিল। আমার খাওয়া মাঝপথে রেখে আমাকে উঠে যেতে হয়েছিল, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।